সুইস ব্যাংক। আমরা যখন এই ধনকুবের গোপন টাকা বা কালো টাকার কথা শুনি, সেই সঙ্গে সুইস ব্যাংকটির নামও ভেসে ওঠে। আসলে পৃথিবী জোড়া কালো টাকা কারবারিদের কাছে বা ধনকুবেরদের গোপন অর্থ রাখার অন্যতম নির্ভরযোগ্য ও নিরাপদ স্থান হলো সুইস ব্যাংক। অবশ্যই সাদা টাকা রাখার জন্য নির্ভরযোগ্য স্থান এই সুইস ব্যাংক। আসলে সুইস ব্যাংক পৃথিবী জোড়া খ্যাতি তার গোপনীয়তার জন্য। দ্য ওয়ার্ল্ড ইজ নট এনাফ সিনেমায় জেমস ওয়াট এক দৃশ্যে বলেছিল, সুইস ব্যাংকের ম্যানেজারকেই যদি বিশ্বাস না করি তাহলে এই দুনিয়ায় আর কাকে বিশ্বাস করব। আবার ফরাসি লেখক ও দার্শনিক ভলতেয়ার 1794 সালে লিখেছিলেন, তুমি যদি একজন সুইস ব্যাংকারকে জানালা দিয়ে ঝাঁপ দিতে দেখো তাহলে তাকে অনুসরণ করো, নিশ্চিত যেন সেখানে অবশ্যই মুনাফা করার মতো কিছু আসে। আসলে এগুলো সবই সুইস ব্যাংকের গোপনীয়তা ও নির্ভরযোগ্যতাকে ইন্ডিকেট করে। সুইজারল্যান্ড নিরপেক্ষ দেশ হিসেবেই পরিচিত। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে পর্যটকদেরও পছন্দের দেশ, আবার গোপন অর্থ রাখার দেশও সুইজারল্যান্ড। সুইস ব্যাংকের কুখ্যাতি বা সুখ্যাতি বিশ্বজুড়ে। অনেক সমালোচনার মুখে কিছুটা উন্মুক্ত হয়েছে, তবে এখনও গোপন অর্থ রাখার অন্যতম নির্ভরযোগ্য জায়গা সুইস ব্যাংক। জেনে রাখা ভালো, সুইস ব্যাংক একক কোনো ব্যাংক নয়, সুইজারল্যান্ডের ব্যাংকগুলোকেই সুইস ব্যাংক বলা হয়। সুইস ব্যাংক ব্যবস্থার গোপনীয়তার ইতিহাস 300 বছরেরও পুরনো। সুইস ব্যাংকের ভাগ্য বদলে যায় মূলত প্রথম বিশ্বযুদ্ধের সময়। যুদ্ধ মানেই অনিশ্চয়তা আর অর্থনৈতিক সংকট। প্রথম বিশ্বযুদ্ধের সময় ফ্রান্সের অভিজাত ধনী শ্রেণী সুইস ব্যাংকে আরও বেশি করে অর্থ রাখা শুরু করে। যুদ্ধের অর্থ সংগ্রহে ইউরোপের অনেক দেশই নতুন নতুন যুদ্ধ করা আরোপ করছিল। এই কর ফাঁকি দিতেই ইউরোপের দেশগুলো থেকে ধনীরা সুইস ব্যাংকে ভিড় বাড়ায়, কারণ সবাই জানতেন সুইস ব্যাংক তাদের নাম প্রকাশ করবে না। তবে মজার কথা হলো, সুইস ব্যাংকে অর্থ রাখলে কিন্তু সুদ পাওয়া যায় না, বরং বাড়তি খরচ আছে। যেমন 2015 সালে সুইস ন্যাশনাল ব্যাংক আমানতে ঋণাত্মক সুদ হার নির্ধারণ করে দিয়েছে। এর হার হচ্ছে -0.75%, অর্থাৎ উল্টে তাদের সুদ দিতে হবে। এর বাইরে হিসাব সংরক্ষণের বার্ষিক খরচ তো আছেই। সাধারণত সুইস ব্যাংকে হিসাব খুলতে ন্যূনতম 10,000 সুইস ফ্রা অর্থাৎ $9,000 মতো রাখতে হয়। টাকার অঙ্কে তা প্রায় 9 লাখ টাকার সমান। তবে বড় ব্যাংক হলে ভিন্ন কথা। যেমন ইউবিএস গ্রুপে হিসাব খুলতে কমপক্ষে লাগবে $50 লাখ, মানে প্রায় 50 কোটি টাকার কাছাকাছি। এমনিতে সুইস ব্যাংকে অর্থ রাখা অবৈধ না, কিন্তু যদি নিজের দেশের আয়কর বিবরণীতে তা দেখানো না হয় তা অবশ্যই অবৈধ। সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার সমস্ত ডিটেলস জমা দিতে হবে, এমনকি টাকার উৎস। সমস্ত কমপ্লিট হয়ে গেলে ব্যাংক আপনাকে একটা কোড নাম্বার দেবে। তারপর থেকে ব্যাংকের কোথাও আর আপনার নাম শো করবে না, অর্থাৎ ওই কোড নাম্বারই আপনি। তবে ব্যাংকের অল্প কয়েকজন কর্মকর্তাই আপনার আসল নাম জানার এখতিয়ার থাকে। তবে চাইলে সবাই এই সুবিধা পান না, এর জন্য বড় অঙ্কের অর্থ জমা রাখতে হয়, এর রক্ষণাবেক্ষণের খরচও বেশি। সুইস ব্যাংকার্স অ্যাসোসিয়েশন তাদের ওয়েবসাইটে লিখে রেখেছে, গোপনীয়তার অধিকার সুইস আইন ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অঙ্গ, যা ফেডারেল সংবিধান দ্বারা সুরক্ষিত। আর এই গোপনীয়তার কারণে বিশ্বের বিভিন্ন দেশের অপরাধীরা অবাধে অর্থ রাখছেন এখানে। ট্যাক্স জাস্টিস নেটওয়ার্ক বলছে, সুইস ব্যাংকের কারণে বিশ্বের বিভিন্ন দেশ 21 বিলিয়ন বা $2,100 কোটি কর থেকে বঞ্চিত হয়। শুধুমাত্র কালো টাকা না, সেই সঙ্গে সাদা টাকা রাখারও বিশ্বের অন্যতম নির্ভরযোগ্য নিরাপদ স্থান হলো সুইস ব্যাংকগুলো। এর কারণ গোপনীয়তা নয়, এর কারণ সুইজারল্যান্ডের অর্থনৈতিক ব্যবস্থা খুবই স্ট্রং। শুধুমাত্র টাকা নয়, সুইজারল্যান্ডের বড় বড় ব্যাংকগুলোতে কোটি কোটি ডলারের সোনা, হিরে, রত্ন রাখা হয়। তার জন্য আছে স্পেশাল ভল্ট। অবশ্য এই ভল্টের ভাড়া বাৎসরিক $5 লক্ষ। ভাবতে পারছেন, যে ব্যক্তি $5 লক্ষ দিয়ে এই ভল্ট ভাড়া করবেন, সেই ভল্টের ভিতরে তার কত পরিমাণ অর্থ বা সোনা রাখা আছে। সুইস ব্যাংকের এই ভল্টগুলো তৈরি করা হয়েছে মানুষবর্জিত দুর্গম পাহাড়ি এলাকায়। সুইজারল্যান্ডের সেনাবাহিনীর দ্বারা তৈরি এই ভল্টগুলো সাধারণভাবে যাওয়া যায় না। অনেক সিকিউরিটি চেকিংয়ের পর প্রাইভেট জেট অথবা হেলিকপ্টারের সাহায্যেই ওখানে যাওয়া যায়। তাহলে ভাবতে পারছেন সেই ভল্টগুলোতে কত পরিমাণ সম্পদ গচ্ছিত রাখা আছে। এই ছিল সুইস ব্যাংকগুলোর সামান্য কিছু তথ্য। ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।